আমি 1 বছর আগে আপনার সামনে দাঁড়ায় বলছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্তি আসে নাই। তখন এই কথাটা অনেকের কাছে খারাপ লাগছিল, অনেকে বিরোধিতা করছিল, কিন্তু এখন এই কথাটা সবার সামনে স্পষ্ট যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্তি আসে। আমরা সেই একই চক্রের মধ্যে পড়ে গেছি আবার। কেন হয়েছে এটা? কারণটা হলো আমরা মুক্তির ভুল সংজ্ঞা নিচ্ছি, আমরা ভুল জায়গায় মুক্তি খুঁজতেছি, আমরা মুক্তির সংজ্ঞা নিচ্ছি পশ্চিমের কাছ থেকে। এই জন্য কখনো আমরা মুক্ত তো হইতেই পারতেছি না, কখনো আমরা ভারতের গোলামি করতেছি, কখনো আমরা আমেরিকার গোলামি করতেছি। মুক্তির সংজ্ঞা আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে কোরআনে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের ওয়ালি, তিনি মুমিনদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনেন। আর কাফেরদের ওয়ালি হলো তাগুত, যে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আপনি মুক্তির সংজ্ঞা নিয়েছেন তাগুতের কাছ থেকে, আপনি তাগুতের অনুসরণ করছেন, এবং তাগুত আপনাকে অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। মুক্তির মানে কি? মুক্তির মানে হলো আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন, আপনি আখিরাতে নাজাত পাবেন, এবং দুনিয়াতে আপনি ওই জিনিসটা বাস্তবায়ন করবেন যেটা আল্লাহ বাস্তবায়ন করাইতে চান। সাহাবে রবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, উনি পারস্যের সেনাপতি রুস্তমের কাছে কি বলছেন? এই কথাই তো বলছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, তোমরা এখানে কেন আসছো? তিনি বলছেন, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। কেন? মানুষকে মাখলুকের গোলামি থেকে বের করে খালেকের গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মানুষকে ধর্মের অন্যায় এবং অবিচার থেকে বের করে ইসলামের আদরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এটাই তো মুক্তি, এটাই তো আযাদু।